আসসালামু আলাইকুম। ঢাকা একজন জমিদার পুত্র নির্বাচন করছে, চলুন আগে তার কথাটা শুনে আসি। এই যে ইশরাক, এই জমিদার পুত্র ইশরাক ঢাকা 6 এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই। আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার একটা টাকার দুর্নীতির অভিযোগ নাই। দেখছেন, এই হচ্ছে জমিদার পুত্র আসছে সেই গ্রাম থেকে ঢাকা শহরে নির্বাচন করতে। সারাদিন ওনার কাজ মানুষকে গ্যাংস্টার বলা, ওনার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন তাকে গ্যাংস্টার বলা, তাকে নানা সন্ত্রাসী বলা, চাঁদাবাজ বলা, নানা কথা বলা হচ্ছে ওনার কাজ। সেই সাথে উনি আবার এই স্ট্রাক রয়েছেন, ইঞ্জিনিয়ার স্ট্রাক, তাকে নিয়ে আবার কথা বলা শুরু করছেন। তিনি নাকি সন্ত্রাসী, তিনি নাকি চাঁদাবাজ, তিনি নাকি এটা, তিনি নাকি ওটা, এবং তার দল বাংলাদেশে যে 300 আসনে নমিনেশন দিয়েছে বিএনপি, সবাইকে সন্ত্রাসী বলে, চাঁদাবাজ বলে তিনি আখ্যায়িত করে গেলেন। ভাই, আপনার সে নির্বাচন করতে, আপনি কি জানেন যে আপনার হচ্ছে যে ওরা সন্ত্রাসী, ওরা চাঁদাবাজি? এই যে আপনি আপনার ভিডিওতে বললেন না, কথা বললেন না যে আপনি চাঁদাবাজ বা আপনি অন্য কিছু না, আপনার বিরুদ্ধে কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না। আপনি ওনাদের বিরুদ্ধে একটা প্রমাণ দেখান তো। আপনি আজকে যখন বিভিন্ন আপনার জায়গায় যাবেন, তখন প্রতিটা সাংবাদিকের সামনে আপনি ধরবেন যে ইসরাকের এই এই আছে যে আপনার ইসরাক এই চাঁদাবাজি করছে, মির্জা আব্বাস এই চাঁদাবাজি করছে, মির্জা আব্বাস এই সন্ত্রাসী, এই সন্ত্রাসী, ওনাদের এই এই আছে যে আপনার তাদের বিরুদ্ধে মামলা আছে, এটা চলমান, এটা মানে এই তথ্যগুলো আপনি তুলে ধরান তো, দেখি পারেন কিনা আপনি তুলে ধরেন। তো আপনি যেরকম নিজেকে বললেন যে আপনার বিরুদ্ধে এরকম কোনো চাঁদাবাজ বা কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, তো আপনি ওনার বিরুদ্ধে একটা খুঁজে আপনি মানুষকে দেখান না। এটা গেল একটা কথা। তারপর কি, আপনি সারাদিন তাদেরকে জমিদার পুত্র, জমিদার পুত্র। আরে ভাই, ওরা তো জমিদার পুত্রই। কেন আপনি জানেন না? সাদেক হোসেন খোকারে আপনি চেনেন না? কেডা এটা? এই মালটা কে ছিল? এটা আপনি চেনেন না? এটা আপনি চেনেন না? কাকে এই বাংলাদেশে নির্বাচন থেকে হারাইছিল? এইটা হচ্ছে সেই মালের হচ্ছে সন্তান। সেই মালের সন্তান হচ্ছে তিনি। সাদেক হোসেন খোকা কে সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চেনে না। সুতরাং জমিদারের পুত্রই, আপনি জমিদারের পুত্র না। আপনি আসছেন কোন কোন গাঁও থেকে এখানে আসছেন, নির্বাচন করবেন, করেন, ভালো কথা, তাতে নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এত কেন হিংসা হয়, আপনি আপনার এত কেন সমস্যা হয়, আপনি সারাদিন আপনার নির্বাচনী কথা বাদ দিয়ে আপনি মানুষের কথা নিয়ে পড়ে থাকেন। মানুষ কি, মানুষ কি ভাই? কেউ যদি সন্ত্রাস হয়, কেউ যদি চাঁদাবাজ হয়, তোমার প্রতিদ্বন্দ্বী কেউ যদি এরকম থাকে, তাহলে তুমি মিডিয়ার সামনে